আসসালামু আলাইকুম। আজকে পড়াবো পেজ নাম্বার 209 18.2 থেকে নিজে করি যেগুলো বাকি পড়ে রয়েছিল, এটা করাতে ভুলে গেছিলাম। 18.2 তো 18.1 যেরকম আছে কিছুটা একই। দেখো একের দাগেরটা কি বলেছে, শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ হবে। আগেরটার ক্ষেত্রে কি ছিল, নিজে করি 18.1 গুণ বা ভাগ করলে, এখানে শুধুমাত্র ভাগ করলে দেওয়া আছে, তো এখানে আরো সহজ নয়, একই জিনিসই করতে হবে। গুণ বা ভাগ যে কোনো জিনিস করলেই ওটা একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। প্রথম থেকে দেখা যাক, একে আছে 845, একের থেকে তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, কারণ এরকম পূর্ণবর্গ কি না জানার জন্য এরকম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, এবং কত দিয়ে গুণ বা ভাগ করতে হবে তা মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যেই করতে হবে। তো 5 দিয়ে প্রথমে দেখছো, কারণ লাস্টে 5 রয়েছে। 5 একে 5, 6 7 8, 3 3 10 34 হচ্ছে, তাহলে 5 36, 4 এ 34, 4 আর 5 45, 5 9 45। এবার দেখতে পাচ্ছ 13 13 169। আগেই আমি বলেছি যে এইগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে। এই বর্গ 20 পর্যন্ত বর্গ অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। এই যে 169 2 দিয়ে যাচ্ছে কি 3 দিয়ে যাচ্ছে কি, এরকম ভাবে আমাকে অনেক দেখতে হতো, কিন্তু আমি একেবারেই জানি 13 13 169 হয়। 2 3 4 5 6 7 8 9 করে কোনো সংখ্যায় পাওয়া যাবে না। তাহলে এবার কি লিখবো, যে 845 সমান কি হচ্ছে লিখি, 5 গুণ 13 গুণ 13। তাহলে আমার যখন রুট ওভার 845 করতে হবে, তখন এদিকেও রুট হবে, রুট অফ 5 গুণ 13 গুণ 13। তো এই রুটটাকে তোলার জন্য এই দুটো 13 জায়গায় একটা 13 পাবো, আর এখানে দুটো 5 যদি থাকতো তখন আর একটা 5 পেতাম। তাহলে আমি এই যে সংখ্যাটা পেলাম 845, বা এটার সঙ্গে কোন জিনিসটা যদি আমি ভাগ করে দিই, তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো, অর্থাৎ জোড়ায় জোড়ায় সংখ্যা গুণ আকারে পাবো। আমি যদি একটা 5 ভাগ করে দিই, 5 আর 5 কেটে যাবে, তাহলেই একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেলাম। তাহলে কোন সংখ্যা দিয়ে আমার ভাগ করতে হচ্ছে, 5 দিয়ে ভাগ করতে হচ্ছে, কিন্তু 5 দিয়ে গুণ করলেও চলতো, একই ব্যাপার। আর এটা করে দেখতে হবে ওই রাফে ডান দিকে, এটাকে জাস্ট এমনি এখানে দেখালাম, তোমরা এদিকে করবে না, ডান দিকে করবে। তাহলে 845 কে যদি 5 দিয়ে ভাগ করা হয়, ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপর বি এরটা সেম একই জিনিস আছে, একই জিনিস মানে সংখ্যাটা আলাদা কিন্তু প্রসেস তো সেম। সি আর ডি একটু আলাদা, তো সি এবং ডি এর দুটোই আমি দেখাবো, কারণ যাতে সুবিধা হয়। সি অথবা প্রথমে সি এরটা দেখাই, তারপর ডি এরটা দেখাবো। এখানে উত্তর আমাকে একই করতে হবে, তো আমি এটাকে রেখে দিচ্ছি। আচ্ছা, আমি যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম ওটা ডান দিকে রেখেছি, তোমরা মনে করো না যেন ওটা রাফে করতে হবে। তোমরা ওটা রাফে নয়, এমনি দেখাতে হবে, কারণ তুমি একেবারে কি করে উত্তরটা লিখতে পারবে, তোমাকে তো দেখাতে হবে যে আমি এরকম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, জোড়ায় জোড়ায় সংখ্যা গুণ আকারে পাইনি, এবং এই সংখ্যাটা আমাকে ভাগ করতে হবে।
তাহলে বাঁ দিকেই আমাকে করতে হবে। সেটা কি আছে 18 গুণ 6, 18 গুণ 6 কে একবার 18 আর একবার 6 কে আমি যদি ভেঙে ভেঙে করি মৌলিক উৎপাদক বিশ্লেষণ, 3 6 18 হয়, আবার 3 এর নামটা 3 দুগুণে 6 হয়। এটা 18টা ভাঙা হয়ে গেল। এবার 6 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি, 3 দুগুণে 6 হয়। তাহলে এই যে 18 গুণ 6 এই জিনিসটা পেলাম, এটা সমান কি, এটা সমান কি লিখতে পারি, 18 এর জায়গায় লিখতে পারি 3 গুণ 2। তারপর যেরকম গুণ আছে গুণই লিখলাম। 6 কে যদি ভাঙা হয় কি কি পাচ্ছি, 3 গুণ 2, তাহলে এটা পাচ্ছি। তাহলে এর সঙ্গে কোন সংখ্যা যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। দেখি কি কি জোড়া জোড়ায় আছে। প্রথমে দেখতে পাচ্ছি দুটো 3 একসঙ্গে রয়েছে, তারপরে এই যে দুটো 2 রয়েছে, একটা মাত্র 3 রয়েছে। তাহলে ওই 3টাকে যদি আমি এরকম ভাবে ভাগ করে দিই, 3 আর 3 কেটে যাবে। এই ভাগটা এরকম করে দেখিও না, আমি জাস্ট দেখাচ্ছি। তাহলে যদি এখানে 3টা ভাগ করা যেত, এই যে 3টা ভাগ করলাম এটা মনে মনে করবে। তাহলে 18 গুণ 6 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তরটা হলো 3। 18 গুণ 6 কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরকম 18 গুণ 6 আলাদা আলাদা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারো, অথবা একসঙ্গে বসিয়ে 18 গুণ 6ও করতে পারো। এই যে যেমন 18 আর 6 আলাদা আলাদা করেছি, তেমন একসঙ্গেও এভাবে লিখতে পারো। 18 গুণ 6 এভাবে লিখলে একটা একটা জিনিস দিয়ে আমরা ভাগ করছি, এখানে দুটোই একসঙ্গে ভাগ করব না, যেহেতু গুণ আকারে আছে, কমা কমা না। আচ্ছা সরি, এতে গন্ডগোল হয়ে যেতে পারে, তো আগেরটার প্রসেসটাই করবে। যদি তবু আরেকবার দেখিয়ে দিই, 3 এর নামটা 18 যায়, 3 6 18 গুণ 6 ওটা ওরকমই রইল। 3 এর নামটা কত 6 হয়, 3 দুগুণে 6 হয়, এটা গুণ 6 রইল। 2 এর নামটা এটা চলে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল 6। আবার 3 এর নামটা 3 দুগুণে 6। যেরকম প্রসেসই করো এই জিনিসটাই পাবে। একটা 3 বাড়তি পড়ে থাকবে, অবশ্যই থাকবে, এবং সেই 3টাকে দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা এই প্রসেসে তোমরা হয়তো 3 এর নামটা যখন এটা দিচ্ছ, 3 এর নামটা তুমি তখন এই দুটোই ভাগ করে দিতে পারো। ওই জন্য বলছি আগের প্রসেসটাই করবে, একবারে ভুল হওয়ার চান্সটা অনেকটাই কম। তারপর ডিএরটাও আরেকবার দেখিয়ে দিই, 25 গুণ 35 রয়েছে। আমার এই উত্তরটা একই হবে, উত্তরের লেখাটা আমি সেজন্য মুছছি না, ওখানটা রেখে দিচ্ছি। সরি 25 গুণ 35 আছে। আলাদা আলাদা ভাবে উৎপাদকে বিশ্লেষণ করছি। 25 5 এর নামটা যায়, 5 5 25, আর 35ও যায় 5 এর নামটায়, 5 7 35। তাহলে এভাবে লিখে দিচ্ছি, 25টা ভেঙে পেলাম 5 গুণ 5, 35টা ভেঙে পেলাম 5 গুণ 7। তাহলে কোনটা কোনটা মিলছে আর কোনটা কোনটা মিলছে না দেখতে পাচ্ছি। দুটো 5 জোড়ায় রয়েছে, একটা 5 একা, একটা 7 একা। তাহলে ওই 5 আর 7 যদি আমরা ভাগ করে দিই, এরকম ভাগ আকার নিয়ে একটা 5 গুণ 7, 7ও কাটবে 7ও কাটবে, 5ও কাটবে 5ও কাটবে। তার মানে অ্যাকচুয়ালি আমাকে কি ভাগ করতে হলো, 5 গুণ 7 মানে 5 7 35 আমাকে ভাগ করতে হচ্ছে। তাহলে অতএব
25 গুণ 35 তাকে যদি 5 গুণ 7 মানে 5 7 35 দিয়ে যদি ভাগ করি, ভাগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানটা মনে মনে করবে বললাম, আর এটা তলায় পেন্সিলে দাগ দিতেই পারো। তাহলে 35 গুণ 25 বা 25 গুণ 35 কে যদি 35 দিয়ে ভাগ করে দেওয়া হয় তবেই একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দুইয়ের দাগের গুলো কি আছে? শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে। একই জিনিস, আলাদা কিছু নেই। গুণ বা ভাগ করো, যাই করো পূর্ণবর্গ সংখ্যা হবে। ওই যেগুলো মিলছে না সেইগুলো যদি আর একবার করে গুণ করে দাও বা ভাগ করে দাও, যাই করো তাতেই পূর্ণবর্গ সংখ্যা হবে। তবু আমি আর একবার দুইয়ের দাগের সিয়েরটা আমি দেখিয়ে দিই। কি আছে? 25 গুণ 20 আছে। আলাদা আলাদা ভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 25 আর 20, 5 5 25 হয়, 5 দিয়ে 4 20 হয়। 4 কে এখনো ভাঙা যাবে 2 গুণ 2, 2 দুগুণে 4। তো 25 গুণ 20 কে এবার এই হিসাবে আমরা লিখছি। 5 গুণ 5 পেয়েছি, এখনো মাঝখানে গুণ আছে। 20 কে কি পাচ্ছি? 5 গুণ 2 গুণ 2। এবার দেখছি এখানে কোনগুলো জোড়া জোড়ায় আছে। 5 আর 5 এক জোড়া রয়েছে বা দুটো রয়েছে, 2 আর 2 দুটো রয়েছে, শুধু একটি মাত্র 5 রয়েছে। তাহলে আমরা যদি আরেকটি 5 এখানটায় যদি মনে মনে করে গুণ করে দিতাম, তাহলে এই দুটো 5 পেয়ে যেতাম, অর্থাৎ একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যেতাম। তাহলে আমাকে কি গুণ করতে হচ্ছে? 5 গুণ করতে হচ্ছে। যেই সংখ্যাটি একটি মাত্র আছে সেই সংখ্যাটি গুণ বা ভাগ যাই করো তাতে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে লিখে দিই, 25 গুণ 35 কে যদি 5 দিয়ে গুণ করা হয়, আগেরটার ক্ষেত্রে ভাগ লেখা ছিল, এটার ক্ষেত্রে গুণ লেখা আছে তাই গুণই লিখব। গুণ করা হয় তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যদিও উত্তর একই, তবু ভাগটা যখন বলা থাকবে তখন ভাগই লিখতে হবে, যখন গুণ বলা থাকবে তখন গুণই লিখতে হবে। তাহলে তোমাদের নিজে করি 18.2 এর প্রত্যেকটা অঙ্কই করবে। আগের দিন আমার কোষে দেখি 18.2 পেজ নাম্বার 211, 4 দাগ থেকে বাকি ছিল, সেই 4 দাগ থেকে করাবো আজকে। চার দাগে কি আছে? আচ্ছা, পেজ নাম্বার 211 কিন্তু 4 দাগে কি আছে? 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি। 10, 15, 20 ও 30 প্রত্যেককে দিয়ে ভাগ করা যাবে। মানে এই প্রত্যেককে দিয়ে যদি ভাগ করা যায় মানে সেটা একটা বড় সংখ্যা, সেই বড় সংখ্যাকে 10 দিয়ে, 15 দিয়ে, 20 দিয়ে এবং 30 দিয়ে প্রত্যেকজনকে দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ এখানে কি বের করা হচ্ছে? সাধারণ গুণিতক। 10, 15, 20 ও 30 এর সাধারণ গুণিতক। তারপরে এখানে একটি বলা আছে যে ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতম বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমাকে বের করতে হবে, মানে লসাগু আমাকে বের করতে হবে। তাহলে 10, 15, 20, 30 এর আমাকে লসাগু প্রথমেই বার করতে হবে। আমি লিখি, চারের দাগ থেকে শুরু হচ্ছে। 10, 15, 20, 30 এই সংখ্যাগুলির লসাগু আমাকে বের করতে হবে।
তাহলে প্রথমে দেখি প্রত্যেকটা সংখ্যা যায় এরকম দিয়ে দেখি। প্রত্যেক প্রত্যেক সংখ্যা 5 দিয়ে যায়, তাহলে 5 দিয়ে দেখছি। 5 দুগুণে 10 পাচ্ছি, 3 5 15, 4 5 20, 5 6 30। এরপর প্রত্যেকটা সংখ্যা যাবে না, 3 আর 6 2 দিয়ে যাবে, সরি 3 দিয়ে যাবে, শুধুমাত্র দুটি যাচ্ছে, এখানে তিনটে যাচ্ছে, তিনটি সংখ্যা 2 দিয়ে যাচ্ছে। 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তিনটি সংখ্যা গেল, সেজন্য আমি তিনটিটা প্রথমে করে নিলাম। এরপর দুটি সংখ্যা যাচ্ছে 3 আর 3, 3 1 কে 3, 3 1 কে 3, বাকি যেগুলো ছিল সেগুলো ওরকমই রয়ে গেল। তাহলে লসাগু কত পাবো? 5 গুণ 2 গুণ 3 গুণ, আচ্ছা 1 গুণ 1 গুণ 2, এগুলো 1 গুণগুলো আর লিখছি না। তাহলে কত পেলাম? 5 দুগুণে 10, 6 3 দুগুণে 6, 6 10 এ 60 পেলাম। লসাগু কত হলো? 60। এবার আমার দেখতে হচ্ছে যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। 10 15 20 এর এগুলো দ্বারা বিভাজ্যও হতে হবে, আবার পূর্ণবর্গও হতে হবে। তাহলে 60 দিয়ে দেখি, 60 এই সংখ্যাটা, তো লসাগু 60 পেলাম, সাধারণ গুণিতক 60 পেয়েছি। এই 60 এর সঙ্গে আর কোন কোন সংখ্যা যদি আমি গুণ করতে পারি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা। এক্ষেত্রে কিন্তু ভাগ নয়, এক্ষেত্রে আমায় গুণ করতে হবে, কারণ ভাগ করলে আর 10 15 20 30 এর লসাগু হবে না, লসাগু আর থাকছে না, তখন লঘিষ্ঠ সাধারণ গুণিতক থাকছে না, বা সাধারণ গুণিতক থাকছেই না। তাহলে 60 এখানে ভাঙাই আছে, দেখতে পাচ্ছি 2 দুটো রয়েছে, আর 3 একটা 5 একটা রয়েছে। তাহলে একটা 3 আর মানে আর একটা 3 আর আরেকটা 5 আমাকে গুণ করতে হবে, তাহলে আমি একটি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। তাহলে আমার যে উত্তরটা আছে সেই উত্তরের বাক্যটা আমি লিখি। উত্তরটা লিখে দিচ্ছি একেবারে। অতএব 10 15 20 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো তাহলে আগে যেটা পেয়েছি 60, সেটাকে আগে লিখি 5 গুণ 2 গুণ 3 গুণ 2। এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, আমি এখানে লিখেছি পূর্ণবর্গ সংখ্যাটি হলো। তাহলে যেগুলো বাকি ছিল সেগুলোকেও গুণ আকারে লিখে দিচ্ছি। একটা 3 বাকি ছিল আর একটা 5 বাকি, তাহলে এবার 5 ও দুটো রয়েছে, 3 দুটো রয়েছে, আর 2 ও দুটো রয়েছে, প্রত্যেকেই দুটো করে রয়েছে। পূর্ণবর্গ এই যে সংখ্যাটা পাওয়া গেল, এবার এটা গুণ করে আমায় লিখতে হবে। 5 দুগুণে 10 পাচ্ছি, আর 5 দুগুণে 10, 10 আছে 100, আর 3 3 9, 900 পাচ্ছি, সমান 900। তাহলে 10 15 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 900। তারপর 5 এর দাগের গুলো কি আছে? নিচের সংখ্যাগুলি ঠিকমতো ঘরে লিখি। 20 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা নয়? যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? আমি একটা করে দিচ্ছি, তারপর আর করাবো না। প্রথমে আমি 20টা করে দেখাই। 20টা পূর্ণবর্গ সংখ্যা কি নয় আগে দেখাই। 20টাকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হয় কি পাওয়া যাবে? সরি এদিকেই কর, এখানে ঘরে যেহেতু বসাতে হচ্ছে তাহলে তোমাকে এটা করে দেখাতে হবে না, এটা ডান দিকে করতে হবে। 5 4 এ 20, 4 কে আবার ভাঙছি, 2 দুগুণে 4, তাহলে 20 সমান কি পেলাম? 20 সমান 5 গুণ 2 গুণ 2, তাহলে দুটো 2 পেয়েছি আর একটি 5 পেয়েছি, আর একটি 5 যদি গুণ করে দিই তাহলেই পূর্ণবর্গ সংখ্যা হবে। আর 20 এখানে দেখতে পেলাম 5 গুণ 2 গুণ 2, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 20টাকে কোন ঘরে বসাবো? পূর্ণবর্গ সংখ্যা নয় ওর ঘরে 20টাকে বসিয়ে দিলাম।
তাহলে 20টাকে এই ঘরে বসালাম, পূর্ণবর্গ 9 এর ঘরে বসিয়ে দিলাম, এবং পূর্ণবর্গ 9 সেজন্য আমাকে আর একটা যদি 5 গুণ করে দিতে হয়, এখান থেকে দেখে বলছি 5 দিয়ে যদি গুণ করে দিই তাহলেই পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। আর যদি কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হয়, মনে করো 64, 28 64, 8 গুণ 8, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। সেক্ষেত্রে আমাকে কোনো কিছু গুণ করতে হবে না, জাস্ট এরকম লিখে দেবো বা 1 লিখে দেবো। 1 দিয়ে যদি গুণ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যাই থাকবে। 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই 1 গুণ করা হচ্ছে মানে কিছুই গুণ করা হচ্ছে না। তাহলে 5 এর দাগের গুলো প্রত্যেকটা করবে। 6 এর দাগের কি আছে? এবছর নেতাজির জন্মদিবসে আমাদের শারীর শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24 ও 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন। এক সময় তাদেরকে বর্গাকারেও সাজানো গেছে। তাহলে আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গেছিলাম? তোমরা জানো এমনি সব কমপক্ষে কতগুলি টিনে তেল রাখা যাবে, এরকম ক্ষেত্রে তোমরা কি করেছিলে? লসাগু করেছিলে। এক্ষেত্রে তোমাকে 18, 24 আর 27 লসাগু করতে হবে, এবং ওটা আবার বর্গাকার ক্ষেত্রে সাজানো গেছে। তাহলে দেখি এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কিনা। তাহলে প্রথমেই আমাকে করতে হবে 18, 24 আর 27 এদের লসাগু। প্রথমেই দেখতে পাচ্ছি 3 এর নামটায় প্রত্যেকেই যায়, তাহলে প্রথমে 3 এর নামটায় দেখছি। 3 6 18, 3 8 24, 3 9 27। তারপর যে কোনো দুটো যাবে, আর 3টে যাচ্ছে না। 6 8 2 দিয়ে যাচ্ছে। 2 এর নামটা 3 2 6, 2 4 8, 9 যাচ্ছে না। 3 আর 9, 3 এর নামটায় যায়, 3 1 3, 4টা গেল না, তাই ওরকমই রয়ে গেল, 3 3 9। তাহলে 18, 24 ও 27 এর লসাগু হলো 3 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 3। আর আমি বললাম যে পূর্ণবর্গ সংখ্যা জানার জন্য মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে আমার 4 রয়েছে, 4টাকে আমি আবার ভেঙে দিচ্ছি। 4 মানে 2 গুণ 2 হয়, তো 4 না লিখে আমি 2 গুণ 2 লিখে দিচ্ছি। 2 গুণ 2 8 গুণ 3। 4 এর জায়গায় শুধু 2 গুণ 2 লিখেছি, কোনো অসুবিধা নেই। আমি পূর্ণবর্গ কিনা তা দেখার জন্য এরকম করলাম। তো এবার দেখতে পাচ্ছি 3 আর 3 রয়েছে, 2 আর 2 রয়েছে, পড়ে রইল একটা 3 আর একটা 2। এরা দুজনের সিঙ্গেল সিঙ্গেল, আলাদা আলাদা, একটা একটা। তাহলে আমাকে 3 আর 2 অর্থাৎ 3 দুগুণে মোট 6 গুণ করতে হবে আমাকে, তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। পূর্ণবর্গ সংখ্যা এই জন্যই করতে হবে কারণ দেখো, যে নেতাজির জন্মদিনে ছাত্রদের যে দাঁড় করানো হয়েছিল তাদেরকে কিন্তু নিরেট বর্গাকার ক্ষেত্রে সাজানো গেছে। তাহলে নিরেট বর্গাকার ক্ষেত্র মানে পূর্ণবর্গ সংখ্যা পেতে হবে, তবেই নিরেট বর্গাকার ক্ষেত্রে সাজানো যাবে। তাহলে এক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা কি লিখবো? 18, 24 ও 27 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো কি কি আছে আমার? 3 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 3। এই 3 3 মিলেছে, 2 2 মিলেছে,
পড়ে রয়েছে এই 2 আর এই 3। আমি এখানে লিখেছি পূর্ণবর্গ সংখ্যাটি হলো, সেজন্য আমি এখানে গুণ, এই যে 2 একা ছিল আর এই 3 একা ছিল, গুণ আকারে লিখে দিলাম। দেখো এবার কোনো অসুবিধা নেই, এবার পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এই সংখ্যাটি কি সেটা আবার গুণ করে করে আমায় দেখতে হবে। 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6, 6 6 36 আর 6 6 36, 36 আর 36 গুণ করতে হবে। ছয় 6 36 এর 6 হাতে 3, 3 6 18, 19 20 21, 3 6 18 8 হাতে 1, 3 2 9 10। তাহলে 1296 বা 1296 পাওয়া গেল, যেটা 18, 24 এবং 27 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এটা বইতে লেখা ছিল না, তবু আমরা লিখলাম, কারণ আমাকে কিছু সংখ্যা গুণ করতে হচ্ছে। এবং দেখো আগে যে অঙ্কটা লেখা ছিল সেই হিসাবে আমি লিখেছি। আগে বলতে প্রথমে একের দাগে যে অঙ্কটা ছিল, যে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য, তো ওই হিসাবেই আমি বাক্যটাকে লিখেছি। এই বাক্যটা ছিল না 6 দাগের অঙ্কে। তাহলে ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গেছিলাম, এইবার আমি লিখতে পারবো ওই দিন আমরা কমপক্ষে এতজন বিদ্যালয়ে গেছিলাম। তারপর 7এরটা কি আছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147। বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, সংখ্যা দুটি কি কি? তাহলে আমি আগে যেটা x ধরে করেছিলাম ওই x ধরেই করাবো। 7 দাগে যেটা আছে সেটা লিখছি। প্রথম যেটা লেখা আছে যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, ওটাই লিখে দিচ্ছি। সংখ্যা দুটির গুণফল। তারপর বলেছে বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, তাহলে ছোট সংখ্যাটি ধরি x। বড় সংখ্যা কি করে পাবো? আমার এখানে বলাই আছে যে বড় সংখ্যাটি এই যে ছোট সংখ্যা তার 3 গুণ, তাহলে ছোট সংখ্যা তার 3 গুণ, তাহলে গুণ 3 সমান 3x, 3 গুণ x সমান 3x। তাহলে একটি সংখ্যা x আর একটি সংখ্যা 3x। তাহলে এই দুটি সংখ্যা থেকে কি বোঝা যাবে যে এই দুটি যদি গুণ করা হয় তাহলে এদের গুণফল। এখানে লিখছি অতএব গুণফল সমান কত পাচ্ছি, এইটা x গুণ 3x সমান x আর x গুণ করে x স্কয়ার হয়, আর 3টা প্রথমে চলে এলো, 3 আর কিছু নেই মানে 3x স্কয়ার। তাহলে গুণফল সমান 3x স্কয়ার। কিন্তু আমার প্রথমেই দেওয়া আছে সংখ্যা দুটির গুণফল 147, তাহলে এই গুণফল আর এই গুণফল একই জিনিস। তাহলে লিখে দেবো অতএব শর্তানুসারে
এক্স স্কোয়ার সমান 147। এবার এখানে 3 গুণ আকারে আছে, 3 কে ওই পারে পাঠাতে হবে, তাহলে কি আকারে হবে? ভাগ আকারে হবে। তাহলে পরের লাইনে বা দেব, এখানে সমান দেওয়াই আছে তাই জন্য আমি বা দেব। 3টাকে ওইদিকে চলে যাচ্ছে, পাঠিয়ে দিচ্ছি, সেজন্য 3 আর এদিকে থাকছে না। 147 ভাগ 3 বা ডিভাইডেড বাই 3 এভাবে করতে পারো। 3 দিয়ে ভাগ করে কি পাওয়া যাচ্ছে? বা এক্স স্কোয়ার যেরকম আছে লিখলাম সমান, ভাগ যদি করা হয় তাহলে কি পাওয়া যাচ্ছে? 3 4 12, 13 14, 3 9 27, 49 পাওয়া যাচ্ছে। পরের লাইনে কি হবে? এই x আমাকে রাখতে হবে, স্কোয়ারটাকে ওইদিকে পাঠিয়ে দিতে হবে। স্কোয়ারের উল্টো কি হয়? রুট। সমানের ওই পারে গেলে কি বললাম? যে ঠিক তার উল্টো উল্টো করতে হবে। তাহলে এদিকে যদি স্কোয়ার থাকে ওদিকে তাহলে রুট করতে হবে। তাহলে বা x সমান √49। এখানে x টাকে রাখলাম, শুধু স্কোয়ারটাকে ওই পারে পাঠিয়েছি, সেটা ওই পারে গিয়ে রুট আকারে গেল, তাহলে 49। বা x সমান 49 কে বর্গমূল যদি করা হয় 7 7 তে 49, মানে 7 গুণ 7, তাহলে দুটো 7 এর জায়গায় একটি 7 এলো। বা x সমান 7। এবার x আমরা কাকে ধরেছি? ছোট সংখ্যাটি সমান x, তাহলে উত্তর লেখার সময় লিখছি অতএব ছোট সংখ্যা সমান x। x না লিখে একেবারে x এর জায়গায় 7 লিখে দিলাম। তারপরের লাইনে কি হবে? বড় সংখ্যা সমান, দেখো বড় সংখ্যা সমান কি আছে? x গুণ 3। x এর জায়গায় আমি পেয়েছি 7 গুণ 3, তাহলে 3 7 কত পাবো? 21। তাহলে একটি সংখ্যা বা ছোট সংখ্যাটি 7 আর বড় সংখ্যাটি 21। এ পর্যন্ত যা যা করিয়ে দিলাম প্রত্যেকটা করবে অবশ্যই। আর এই সমাধানগুলো অবশ্যই একটু ভালোভাবে দেখবে। শর্তানুসারে যেটা লিখছি সেইগুলোর পরটা একটু ভালো করে দেখবে, কারণ এই প্রথম তোমাদের শেখানো হচ্ছে, এটা ক্লাস 7-এ শেখানো হয়। আমি এইভাবে করালাম কারণ আমি যে প্রথম সংখ্যা বড় সংখ্যা দিয়ে করাবো সেই একই রকমই হবে। আমি জাস্ট x ধরে করেছি বলে এরকম লাগছে, এটাকে একই রকম হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।